সেমিফাইনালের বিশ্বকাপের সেরা 4 দলের যেই তালিকা সেটা আমরা পেয়ে গেছি এবং সেখানে একমাত্র নন ইউরোপিয়ান টিম হিসেবে আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন একটা ফাইনাল, মানে ফাইনালের আগে একটা ফাইনাল হয়তো আমরা দেখবো। এদিকে আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচটাকেও তো ফেলে রাখা যায় না। দুটো হাই ভোল্টেজ সেমিফাইনাল, এখান থেকে হয়তো একজন চ্যাম্পিয়ন হবে। 15 জুলাই রাত 1টা বাজে ডালাস স্টেডিয়ামে ফ্রান্স স্পেন, ঠিক পরদিন 16 জুলাই রাত 1টা বাজে আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। নাবিল কায়সার, আপনার কাছ থেকে প্রেডিকশন নিয়ে নিই। আমার কাছে টুর্নামেন্ট শুরু আগে মনে হয়েছিল স্কোয়াড ডেপথের দিক থেকে এই 4টা দল সবচেয়ে এগিয়ে। আমার ব্র্যাকেটে আমি ফ্রান্সকে সবচেয়ে এগিয়ে রেখেছিলাম, 2 নম্বরে আর্জেন্টিনা ছিল, 3-এ স্পেন ছিল, 4-এ ইংল্যান্ড ছিল। ইংল্যান্ডের ডেপথ যদি আপনি চিন্তা করেন বা ইংল্যান্ডের স্কোয়াডের নামগুলো যদি দেখেন, ফ্রান্সের পরেই আসলে ইংল্যান্ডকে রাখার কথা। যেহেতু ইংল্যান্ড অনেকদিন ধরে বিশ্বকাপ জিততে পারছে না এবং সেটা তাদেরকে বড় ম্যাচগুলোতে ব্যাকফুটে ফেলে, সে কারণে আসলে ইংল্যান্ডকে 4-এ রাখা হয়েছে। 1992 সালের পর যখন র্যাঙ্কিং শুরু হয়েছে, এবারই প্রথম যে সেরা 4টা দল বিশ্বকাপ র্যাঙ্কিংয়ে থাকা সেমিফাইনাল খেলছে। ইটস এ গ্রেট অপরচুনিটি, দর্শকদের জন্য দারুণ এনকাউন্টার দুটো অপেক্ষা করছে, একটা মেগা ফাইনাল অপেক্ষা করছে, সবার জন্যই আসলে ভালো এক্সাইটিং একটা সময়। এবং আপনি এক্সপেক্ট করছিলেন যে এই 4টা দল এই জায়গায় আসবে, তবে বিশ্বকাপে এ কারণেই হয় যে আপনি যা এক্সপেক্ট করবেন তা হবে না। যেমন ব্রাজিল বাদ পড়ে গেছে, পর্তুগাল বাদ পড়ে গেছে, তারাও যদি এই জায়গায় আসতো আপনি খুব বেশি অবাক হতেন না। এবং আরও একটা রেকর্ড হয়ে গেছে, মানে ওখানে বিশ্বকাপে এই নিয়ে মোট 3বারের মতো 4 সাবেক চ্যাম্পিয়ন চলে এসছে সেমিফাইনালে। 1970-এর কথা বলতে পারেন ইতালি, পশ্চিম জার্মানি, উরুগুয়ে, ব্রাজিল। 1990 ইতালি, আর্জেন্টিনা, পশ্চিম জার্মানি, ইংল্যান্ড। আর এই 2026-এ ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা। ফ্রান্স এবং স্পেন একটা ব্লকবাস্টার ম্যাচ তো হবেই, এদিকে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনার একটা 1986-র একটা ব্যাপার স্যাপার তো হবে মনে হচ্ছে। 1986-র যে একটা রিভেঞ্জ হয়তো ইংল্যান্ড নিতে চাইবে, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে বা ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে নিজের ক্লাব ক্যারিয়ারে লিওনেল মেসি যতটা দুর্ধর্ষ ছিলেন, সেখানে হয়তো ইংল্যান্ডের প্লেয়ারদের কাছ থেকেও একটা ভয় ভীতি থাকা উচিত। 86-90 দুবার তো আবার আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক ফাইনাল খেলেছে এবং দুবারই জার্মানি তাদের প্রতিপক্ষ ছিল। অনেকে সেটার সাথেও মেলাচ্ছেন, সেটা আবার আর্জেন্টিনা চাইবে না, কারণ সেবার তারা 86-তে জিতেছে, 90-তে আবার হেরেছে। 90-এর হার নিয়ে অনেক কথা আছে, তবে ফুটবলে এই ধরনের কথাবার্তা আসলে থাকবেই। দিন শেষে যদি ফ্রান্স আর আর্জেন্টিনা ফাইনাল খেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমার কাছে পার্সোনালি মনে হয় যে ফ্রান্স আর্জেন্টিনা ফাইনাল হতে পারে, বিকজ ফ্রান্সকে আটকানোটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে খালি চোখে। আবার ফ্রান্সকে যদি কেউ আটকাতে পারে, সেই দলটার নাম স্পেন। ফ্রান্স অপোজিশনকে ডমিনেট করে ফুটবল খেলে, ফ্রান্স বল পজিশন ধরে রেখে ফুটবল খেলে, ফ্রান্স তাদের ফ্রন্ট ফোরকে সারাক্ষণ কাজে লাগানোর চেষ্টায় ব্যতিব্যস্ত থাকে। এই কাজটাতে ফ্রান্সকে যদি কেউ আটকাতে পারে সেটা স্পেন। ইটস বিকজ স্পেন দেখা যাবে আপনি খেলা শুরু হলো, প্রথম 30 মিনিটে ফ্রান্সের পায়ে খুব একটা বলই গেল না। স্পেন ওই টিকিটাকা ফুটবল দিয়ে বা বল পজিশনিং ফুটবল দিয়ে ফ্রান্সকে ফ্রাস্ট্রেটেড করে দিতে পারে। আমরা শুরু থেকেই বলছি এই ফ্রান্সকে আটকাবে কে? এই ফ্রান্স নিজেরাই নিজেদের দোষে হারতে পারে, নিজেরাই নিজেদের দোষে হারতে হলে তাদের ভুল করতে হবে। তাদেরকে ভুল করানোর মতো সক্ষমতা স্পেনের আছে, কারণ স্পেন যে ধরনের বল পজিশনিং ফুটবল খেলবে সেটার সাথে খেলে অভ্যস্ত ফ্রান্স না। আপনি যখন অনভ্যস্ত পরিস্থিতিতে পড়বেন, তখন আপনি কিছু রাশে সিদ্ধান্ত নেবেন, কিছু মিস্টেক জেনারেট করবেন, সেটার সুযোগ আসলে স্পেনকে নিতে হবে। আর অন্যদিকে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচটাকে আমার একেবারে 50-50 ম্যাচ মনে হচ্ছে। দুটা দলই নিজেদের সেরা ছন্দে না থেকে এই জায়গায় এসেছে, কারো না কারো তো সেরা দিন আসবে। একদিকে হ্যারি কেইন, বেলিংহাম দুজন আউটস্ট্যান্ডিং ফর্মে আছেন, দুজনই ছোট 12টা গোল করেছেন। অন্যদিকে মেসি একাই লড়ে যাচ্ছেন আর্জেন্টিনার হয়ে, তবে মেসি না থাকলেও যে আর্জেন্টিনা পারে, গেল ম্যাচে সেই প্রমাণটা বাকিরা দিয়েছেন, সেটা আবার আর্জেন্টিনাকে একটা দল হয়ে খেলতে সাহায্য করবে। মানে স্পেন আর আর্জেন্টিনার ফাইনাল দেখছেন আপনি? লেটস সি। আমি দেখছি ফ্রান্স এবং আর্জেন্টিনা আরো একবার ফাইনাল খেলবে। আপনারাও জানাতে পারেন আপনাদের প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.